বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ আছে। তার জন্মের পর থেকে এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে নাই, কারণ আগে সে বলতো যে আমি আওয়ামী লীগ না, আমি দিল্লি বিরোধী, আমি আওয়ামী লীগ বিরোধী, আমি এখানে ইসলামী মূল্যবোধকে ধারণ করি, আমি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি। এখন এই সব দলই তো এই আইডিওলজিগুলো ধারণ করে, তাহলে বিএনপিকে এখন হোম পিচে খেলতে হচ্ছে। এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি সেখানে একটা মন্তব্য করেছিলেন যে বিএনপির এখন যে পরিস্থিতি তাতে 50 থেকে 100-টির বেশি আসন বিএনপি পাবে না। আপনি কিভাবে দেখেন? এটাও কি বলবেন পলিটিশিয়ানদের অনেক রাজনৈতিক রেটরিক কথাবার্তা থাকে, সেটাই কি এরকম? একটা বিষয় দেখেন যে বাংলাদেশে আমরা এমন একটা জায়গাতে এখন আছি, কোন দলের রাজনৈতিক পার্টিকুলারলি উইথ রিগার্ড টু দ্য ইলেকটোরাল ডেমোগ্রাফি, যে নির্বাচনী ভোটিং রাজনীতিতে কোন দল আসলে কোথায় আছে, এটা সিম্পলি আসলে কেউ আমরা জানি না। আমি জাহিদ ভাই আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করেছি বিভিন্ন জায়গাতে। কারণ হচ্ছে 2001-এর পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন হয় নাই। 2008-এ একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, 14-তে একক নির্বাচন হয়েছে, 18-তে রাতে, 24-এ ডামি। তো সব মিলায়ে কম্পিটিটিভ ইলেকশন কিন্তু 2001-এর পরে হয়নি। ইভেন 96 এবং 2001-এর নির্বাচনটা প্রবলেম্যাটিক এই কারণে যে অ্যালায়েন্সের ইলেকশন হয়েছে, বিএনপির জোট ছিল, আওয়ামী লীগেরও জোট ছিল। তাহলে যারা জিতেছেন তারা আসলে কত শতাংশ ওনার ভোটটা পেয়েছেন এটা আবার আমরা জানি না। তাহলে টেকনিক্যালি দেখেন 91-এর পরে বাংলাদেশের নাগরিকদের চয়েস মোতাবেক সিঙ্গুলার পয়েন্টে ভোটের যে প্র্যাকটিস সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা লম্বা সময় হয়ে গেছে প্রায় 35 বছর আমরা জানি না, কিন্তু এই যে একটা মন্তব্যটি 50 থেকে 100টি বেশি আসন পাবে না বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল। আমাদের অতীত ইতিহাস থেকে বিএনপির ভোটিং সবচেয়ে জনপ্রিয় আছে, সাংগঠনিকভাবে বড় দল। এবং ভোটের ক্ষেত্রে যদি আমরা যদি আমাদের এখানে পরিমাপ হয়ে থাকে জনপ্রিয়তা মাপার, আসন পাওয়ার, তাহলে সেক্ষেত্রে বড় দল এটা বোধহয় বলতেই হয়। মানে ওই যে বললাম যে আপনার নির্বাচন নাই অনেক দিন থেকে, হ্যাঁ, তাই বলে কি আপনি 50 থেকে 100টি আসন বলে দেয়া যায় কিনা? ওটা আমার মনে হয় যে ওই যে বললাম যে মানে ভুরি মানে আপনি ওটা রেটরিক আকারে পড়তে হবে। এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বোঝা। একটা হচ্ছে বিএনপির রাজনীতি আমার দৃষ্টিতে তার জন্মের পর থেকে এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে নাই, কারণ তার রাজনীতিটা ছিল দিল্লি এবং আওয়ামী লীগ সাপেক্ষে। অতএব জাতির কাছে একটা পরিষ্কার চয়েস ছিল যে আপনি কি ভারতের গোলামি করবেন, আপনি কি আওয়ামী লীগের গোলামি করবেন, না আপনি একটা বিকল্প জায়গায় ভোট দেবেন। তো সেই সাপেক্ষে বিএনপি একটা স্ট্রং ফোর্স আকারে গত 45 বছর ধরে এখানে আছে। এইবার প্রথমবার তার সাপেক্ষটা পরিবর্তন হয়ে গেছে, মানে সে কার সাপেক্ষে এক্সিস্ট করে সেই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। এখন ধরেন দিল্লি সাপেক্ষে তো এনসিপিও ভারত বিরোধী দল, শুধু বিএনপি ভারত বিরোধী দল না, দিল্লি সাপেক্ষে জামাতও আপনার ভারত বিরোধী দল, দিল্লি সাপেক্ষে তো আমরাও ধরেন। আপনি তফাৎটা কিভাবে দেখেন? আপনি কিভাবে আলাদা করবেন যে এনসিপির সাথে, যদি আমরা এভাবেই চিন্তা করি তাহলে এনসিপির সাথে বিএনপির মূল তফাৎটা কোথায়? এই মুহূর্তে বা আপনার অভ্যুত্থানে অন্য শক্তি যে দলগুলো আছে সেটাও তফাৎ কিন্তু খুব কম। মানে এনসিপি বলেন, এবি পার্টি বলেন, জামাত বলেন, এদের সাথে আওয়ামী লীগের তফাৎ করাটা যত সহজ, বিএনপির সাথে তফাৎ করাটা তত সহজ না। কারণ একই জনগোষ্ঠীতে আন্দোলন করেছে। এই টোটাল জনগোষ্ঠীটা তো একটা অ্যান্টি ইন্ডিয়ান জনগোষ্ঠী, একটা অ্যান্টি আওয়ামী লীগ জনগোষ্ঠী, এবং এই জনগোষ্ঠীটা একসাথে নির্বাচন করেছে কিন্তু কখনো আলাদা নির্বাচন করে নাই। তো সেই জায়গাতে হচ্ছে ইলেকটোরাল ডেমোগ্রাফি যেটা আছে সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার না। আর একটা সংকটের জায়গা হচ্ছে আপনার তরুণ ভোটার, যার বয়স 35-40। কিন্তু ইলেকট্রাল ডেমোগ্রাফিটা আপনি বলছেন পরিষ্কার না, কিন্তু আবার আগের প্রেক্ষিতে কথা বলছেন যে প্রেক্ষিত টোটালি চেঞ্জ হয়ে গেছে। প্রেক্ষিতের মধ্যে সবচেয়ে প্রধানতম যে জিনিসটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং ভারত বিরোধিতার যে একটা সার্বিকভাবে একটা উপস্থিতি, সেটা তো এই চিন্তা করলে তো বিএনপি থেকে তো সবসময় বলছে আমরা দিল্লি না পিন্ডি না, সবার আগে বাংলাদেশ, সে কথাটা বলছে। তাহলে এটা আবার মধ্যপন্থা রাজনীতির কথা কিন্তু নতুন দলও বলছে। আপনি তাইলে কিভাবে আলাদা করবেন? মানে যে এখানে এটাই হলো বিএনপিকে প্রমাণ করতে হবে। এখন প্রত্যেকটা দলকে তার নিজের যোগ্যতা দিয়ে এই ডেমোগ্রাফির কাছে যাইতে হবে যে কেন সে বেটার। আমি আওয়ামী লীগ থেকে আলাদা, আমি দিল্লি সাপেক্ষে এখনো বিরোধিতা করছি, কিন্তু অন্যদের থেকে আমি কেন জনগণের জন্য বেটার চয়েস।
যেই জিনিসটা সে সাড়ে চার দশক আপনার কি মনে হয় না যে এটা অলরেডি সাধারণ মানুষ জানে যে কোন জায়গায় তারা আলাদা? আগে সে বলতো যে আমি আওয়ামী লীগ সাপেক্ষে জানে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জানে। এই যে মেসেজটা বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন দিচ্ছে, এটা কি তাহলে আপনি বলছেন তৃণমূলে বা ভোটারসদের কাছে পৌঁছচ্ছে না, এটা একই মেসেজ। আপনি যদি ভারত এবং আওয়ামী লীগ সাপেক্ষে যখন আলোচনাটা আসতেছে, একই বক্তব্য তো সবাই বলছে, চরমনাইও বলছে, জামাতও বলছে। প্রশ্ন হচ্ছে কর্মসূচিতে আপনাকে কেউ কেউ even আরো tough ভাবে বলছে। আরো টাফ ভাবে বলছে। এই জন্য প্রশ্ন হচ্ছে যে সাপেক্ষের রাজনীতি, যেটা সে গ্রান্টেড পলিটিক্স করেছে গত 4.5 দশক, এই পলিটিক্সটাতে বিএনপির সামনে একটা চ্যালেঞ্জ আছে। কারণ আগে সে বলতো যে আমি আওয়ামী লীগ না, আমি দিল্লি বিরোধী, আমি আওয়ামী লীগ বিরোধী, আমি এখানে ইসলামী মূল্যবোধকে ধারণ করি, আমি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করি। এখন এই সব দলই তো এই আইডিওলজি